হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। দেখো, আমি তোমাদের এখানে বলছিলাম যে বিকালবেলা হঠাৎ করেই প্ল্যানিং হলো যে চোখে আমার আঞ্জিনে হয়েছে। দেখো, আমার চোখটা খুব ব্যথা, তো আমি কদিন ধরে বেরোতে পারিনি। তো বাবুর স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, আর ওদের স্কুলের মাত্র কয়েকদিন বাকি আছে। সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে গেলেই তো ওদের পরীক্ষা শুরু। তো সেটাই আমি বলছিলাম এখানে। তো পরীক্ষা তো শুরু হবে, তার আগে দিয়েছে অনেক প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো করতে হবে, প্রায় 7-8টা প্রজেক্ট। তো আমরা বেরিয়ে পড়লাম প্রজেক্টটি কিনতে, সব কিছু যেসব সরঞ্জাম লাগবে সেগুলো কিনতে বেরিয়ে পড়লাম। এতদিন ধরে করলো হচ্ছে হলিডে হোমওয়ার্ক, এবার শুরু প্রজেক্ট। এরপরে কখন ছুটিটা শেষ হয়ে যাবে, আর তারপর ওদের সামার ভ্যাকেশনটা এমনিই চলে যাবে। তাহলে আর বাচ্চাদের সামার ভ্যাকেশনের আনন্দটা কী হলো। তো যাই হোক, ফ্ল্যাটের একদম সামনেই দেখো এই পেপার হাউসটা, এখান থেকেই সব জিনিস নেব। তো যথারীতি এসে গেছি, চলো জিনিসগুলো আগে নিয়ে নিই। আর পেপার হাউসটা দেখো কতটা বড়, আর কত রকমারি জিনিস, কত জিনিস। তো ও কথা বলতে বলতে এদিকে জিনিসটা আমি কাকুকে সব বলে দিয়েছি, কাকু সেইগুলোই সব জোগাড়পাতি করছে। তো যাই হোক, সেগুলো সব দিল। আর এখনকার বাচ্চাদের কত নতুন নতুন জিনিস বেরিয়েছে দেখছিলাম, আর ভাবছিলাম যে আমাদের সময় এত হয়তো ছিল না। যাই হোক, সেখান থেকে সব কিছু জিনিস নেওয়া হলো, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা বলের খোঁজে। এখানে অনেকগুলো বল ছিল, আমার ছেলে বায়না করছিল, কিন্তু সেই বলগুলো অনেক বড় বড় ছেলেদের খেলার মতন ভারী বল, যেটা আমার ছেলের লেগে যেতে পারে। ওই জন্য ওর বাবা সেই বলগুলো না নিয়ে অন্য ছোটো বলের খোঁজে গেল। যাই হোক, আমাদের একটা ঘড়িরও ডিস্টার্ব ছিল, সেই ঘড়িটা নিয়ে গেছিলাম, এই দোকানে ঘড়িটা দিয়েছিলাম, সেই ঘড়িটাও নিয়ে এলাম। আর এই সামনের ঘড়িটা দেখো, তোমাদের দেখাচ্ছি, কি দারুণ দেখতে লাগছে, অতটা তো বোঝা যাচ্ছে না। তারপরেই দেখলাম সামনে ওই দেখো ফুচকার দোকান, ওই ফুচকার দোকানটা খোলা। আর ফুচকার দোকান খোলা মানে কি আর ছাড়া যায়। আর এখানকার এই ফুচকাটা আমাদের এখানে খুব ফেমাস, কিন্তু একটাই এর খুঁত, সেটা হচ্ছে এ নিজের মুড ওয়াইজ বসে, কোন দিন বসলো তো কোন দিন বসলো না। তো যখন ফাঁকা পাবে তখনই দেখতে পাবে বসেছে, তখনই খেয়ে নিতে হবে। তো যাই হোক, বাইরে প্রচণ্ড গরম, ফুচকা টুচকা খেয়েছিলাম, আর তোলা হয়নি ভিডিও। তারপরে ঘরে চলে এসে দেখো লাইট ফাইট সব নিভিয়ে আরামসে একটু এসে চালিয়ে খানিকক্ষণ বসেছিলাম। আর তারপরে প্রায় ধরো 8টা 15 মতো হয়ে গেছিলো। তারপরে এসেই আগে আটাটা মেখে নিচ্ছি, কারণ জানি রুটি করতে হবে। আর এই দেখো, আসার সময় নিয়ে এসেছিলাম অনেকটা সবজি, এটা কিন্তু হাফ সবজি, হ্যাঁ। নিচে আরও সবজি আছে, আর সবজিটা নিয়েছিলাম ফ্ল্যাটের নিচ থেকে, আমাদের ফ্ল্যাটের নিচে একদম সবজি বসে, তো সেখান থেকেই নিয়েছিলাম। আম ফাম আরও অনেক কিছু ছিল। তো চলো, সেখান থেকে সবজি পাতেই সব নিয়ে চলে আসা হয়েছিল। আর এই আমটা দেখো, এই আমটা আমার না খুব ফেভারিট, এটাকে বলে হচ্ছে হিমসাগর আম, ঠিক আছে। আমার এই আমটাই কেন জানি না ভালো লাগে, আর কোনো আম ভালো লাগে না। আর এর গন্ধতেই যেন